আরে ছিলাম, ওয়াও হোয়াট এ বিউটি না। হ্যালো হ্যালো, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে ভিডিওটা ওখানে এন্ড করে দিতে হয়েছিল, কারণ ভিডিওটা নাহলে অনেকটা লম্বা হয়ে যেত। আর যেহেতু ভিডিওগুলো অনেক বড় বড়, তো ওর জন্য মানে অ্যাডজাস্ট করে ভিডিওটা আর কি আপলোড করতে হচ্ছে। তো সেদিনকে আমরা ট্রেকিং করে ফেরার পর ওয়েদারের এরম অবস্থা হয়েছিল, কারণ জানেনই পাহাড়ে 12টার পর মোটামুটি এরকম আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মেঘটা নামতে শুরু করে আর ঠান্ডাও সেই লেভেলের পড়তে শুরু করে। তো এখানে আমি আর আমার বাবা মাকে গল্প শোনাচ্ছিলাম যে আমরা যখন কেদারনাথ গিয়েছিলাম তখন কিরম অবস্থা হয়েছিল আমাদের। মানে এত ঠান্ডা ছিল যে আমাদের আঙুল ফাঙুল পুরো বেঁকে গেছিলো। মানে রীতিমতো পরোটা কিনে তার ওপর হাত সেঁকেছি আমরা, লোকে পরোটা খায়। তো তারপর আমরা লাঞ্চে চলে গেছিলাম লাঞ্চ করতে। এটা হচ্ছে ডে 2 এর লাঞ্চ। পাঁপড় ভাজা, বেগুনি ভাজা, এটা হচ্ছে আলুর চোখা, উচ্ছে ভাজা, ডিম ভাজা, এখানে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই বলা চলে, এটা আলুর একটা সবজি, এটা কুমড়োর সবজি, এটা ডাল, এটা চাটনি, এটা স্যালাড, পেঁয়াজ, নুন। এটা খাবো, কত কিছু বাবা। আর আমরা খেতে বসে গেছি, এবার আমিও খেতে বসবো। বহুত ঠান্ডা। তো আপনারা চাইলে এই টেন্টে থাকতে পারেন, এরকম বন্দোবস্ত আছে। यहाँ पे 2 आदमी सो जाएगा। গরমকালে এসে থাকলে ভালো, শীতে থাকতে পারবেন। শীতে থাকতে পারবেন না, হিটার দিয়ে থাকতে হবে। অনেকটাই জায়গা আছে। খুব একটা হাওয়া ঢুকছে না, জানো তো? ঢুকছে না। तो मतलब यहाँ पे कोई इलेक्ट्रिसिटी का लाइन नहीं है? लाइन नहीं है सर। अच्छा, कभी कभी अगर रात को लाइट लगेगा तो, अगर किसी को अंधेरा, दूसरा लाइट दे देते हैं। আচ্ছা, তো নিমা ভাইয়ার এখানে টেন্টের ব্যবস্থাও আছে, আপনি যদি চান তো টেন্টেও থাকতে পারেন, ওরা একটা আলো প্রোভাইড করে দেবে। আর যদি খুব মানে ঠান্ডা লাগে তো হিটার ওদের থেকে চেয়ে নিতে হবে। আর তারপর আমরা এখানে সন্ধেবেলা বসে বসে চা আর কেক খাচ্ছিলাম। এবারে কেক দেওয়ার একটা পার্টিকুলার রিজন ছিল, সেই রিজনটা মানে এক্ষুনি শেয়ার করবো আপনাদের সাথে কি রিজন ছিল। এখন আমরা সন্ধ্যেবেলায় বসে বসে সব চা আর কেক খাচ্ছি। আজকে নিমা ভাইয়ার দিদি এসছে, তার পুচকি বাচ্চাটার জন্মদিন। আর এই যে এই কেকগুলো বানিয়েছে, এই যে ছুটকি ছুটকি কাপ কেকগুলো বাড়িতে বানিয়েছে, কারণ এখানে সামনে কোনো বেকারি ফেকারি কিছু নেই। তো এবার আমরা ওকে একটা দেখি ছোট্ট একটা গিফট দেবো আমাদের তরফ থেকে যেটুকু আছে। এই যে আমি খেয়েছি কেকটা, খুব সুন্দর করেছে, বাড়িতে বানিয়েছে, ভীষণ ভালো করেছে। চা খাচ্ছি, কেক খাচ্ছি, দিয়ে দেখি একবার ওদের ওই রান্নাঘরে যাব, গিয়ে দেখা করছি। তো এখানে রান্নাঘরে গিয়ে যখন পুচকিটাকে গিফট দিতে যাবো, গিয়ে দেখি যে নিমা ভাইয়ার দিদি আর পুচকিটা অনেক আগেই বাড়ি চলে গেছে। তো কি করব, ওর জন্য নিমা ভাইয়ার মায়ের হাতেই গিফটটা দিয়েছিলাম। গিফট মানে আমাদের কাছে মোয়ার একটা বাক্স ছিল, জয়নগরের মোয়ার, তো ওইটাই ওদেরকে দিয়েছি, কারণ ওরা ক্যালকাটার মিষ্টি হয়তো অতটা খায়নি, আর যেহেতু আমাদের এখানে মিষ্টি বিখ্যাত, তো ওর জন্য মিষ্টিটাই আমরা দিয়েছি ওদেরকে। বলো, তোমার এখানে এসে কি কি শিখলে, তোমার কি কি এক্সপেরিয়েন্স হলো? অনেক কিছু। যেমন এখানকার লাইফস্টাইল আমরা যেমন ভাবি সমতলে থেকেও, যে এত কিছু থাকার পরে যে আমাদের এটা নেই, ওটা নেই, সেটা নেই, কিন্তু এদের এখানে এলে বাস্তবটা বোঝা যায় যে কতটা কষ্ট করে একটা মানুষ সারভাইভ করে। এখান থেকে শিখলাম যে জীবনে যেটুকু পাচ্ছ তাতেই খুশি থাকো, অনেক অনেক খুশি থাকো। মানে এরা যে এত ছোট জিনিসও এত খুশি থাকতে পারে, এদেরকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো তোমার ওখানে কি কি শিক্ষা হবে, তুমি কি রেজুলেশন নিয়ে বাড়ি যাবে এখান দিয়ে? এক তো অল্পতে খুশি থাকো, দ্বিতীয় কথা হচ্ছে যা আছে অনেক আছে, অনেক কিছুই কি বলবো, অনেক কিছু করার আছে, জানি না কতটুকু করতে পারবো, কিন্তু এদের থেকে যেটুকু শিখলাম অল্পতে খুশি থাকতে শেখো, আর যে কজন আছে তাদেরকে নিয়ে হ্যাপি থাকতে শেখো।
কারণ এরা যেটুকু পরিবার ওরা ভীষণ হ্যাপি ওইটাকে নিয়ে, ওরা কোনোদিন এটা ভাবে না যে আমাদের নেই, এদের আছে। বা আর সব থেকে বড় কথা আতিথেয়তা, সেটা যে কেউ হোক, সেটা মন থেকে করো, ভালোবেসে করো, তো সেটা সম্মান সবাই দেয়। এটাই শেখার, আর কিছু নেই। আর কিচ্ছু না? না। ঠিক আছে। তো তার পরের দিন আবার সেই এক সূর্য উদয় দেখতে দেখতে দিনটা শুরু হয়েছিল। আর দেখুন ওপরে দেখছেন চাঁদটা তখনও দেখা যাচ্ছে, মানে চাঁদটা সূর্যের আলোয় মানে সূর্য যে উঠছে তখনও চাঁদটা পুরোপুরি মিশে যায়নি, তো চাঁদটাও ক্যাপচার হয়েছিল। আর এই ভিউটা দেখতে এত ভালো লাগে না, মানে অটোমেটিক্যালি যখন সকাল হচ্ছে ওখানে এমনিই চোখ খুলে যাচ্ছে যে সূর্য উদয় দেখবো বলে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, মানে আমি যে কথাগুলো একটু আগে বললাম যে ওদের এখান থেকে এত কিছু শেখার আছে না, মানে সত্যি ওদেরকে দেখলে বোঝা যায় যে আমরা তো অনেক সুখে আছি, অনেক সুখে, আমাদের জীবনে কোনো দুঃখই নেই, তাও আমরা কত মানে কি বলবো মাথা ঠুকি যে আমাদের কাছে এইটা নেই, ওটা নেই, সেটা নেই। আর এদের কাছে কিচ্ছু নেই, কিন্তু এরা এত হ্যাপি, এত সুখে আছে, মানে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আর এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি, জানেন তো, যে প্রত্যেকটা মানুষ না কিছু না কিছু আপনাকে শেখায়। আর এদেরকে দেখে আমি সেটাই শিখেছি, মানে একটুতে কি করে আনন্দিত থাকা যায়, কি করে মানে কঠোর পরিস্থিতিও হাসি মুখে এগিয়ে যাওয়া যায়, এইটা শিখে আমি বাড়ি ফিরছি। আর এইটাকে আমি সারা জীবন অ্যাপ্লাই করব। আমরা কত কিছু আছে, মানে এখন আমার বাড়িতে এসে হয়তো মনে হবে যে আমার কাছে প্রচুর কিছু আছে, তাও আমরা হয়তো দুঃখী হয়ে থাকি, কিন্তু মানে সত্যি ওদের জীবনযাপন দেখলে না হ্যাটস অফ ওদেরকে, ওরা যেভাবে লাইফ লিড করে হাসি মুখে। আর দেখতেই পাচ্ছেন ভোর হয়ে গেছে, আর সকাল সকাল নিমা ভাইয়ার কাজও শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠতে না উঠতেই। আর জানেন তো আমি না খুব ইমোশনাল পারসন, কোথাও গিয়ে আমি যেহেতু মিশতে ভালোবাসি, সবার সাথে এতটা ফ্র্যাঙ্কলি হয়ে যাই না, সেই জায়গাটাকে ছেড়ে আসতে আমার কষ্ট হয়, মানে মন খারাপ হয়ে যায়। বাড়ি আসার পরও আমার 2-3 দিন মন খারাপই থাকে। তো এই জায়গাটাও সেরকম, মানুষগুলো এত ভালো না, যখন ওখানটা ছেড়ে যাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল। এই যে এইটা হচ্ছে নিমাদার যেখানে ইয়েটা বাড়িটা, এখানে আমরা আছি। এখানে আমরা 3টে ঘর নিয়েছি, নিচে একটা, উপরে 2টো। ও রোদটা আজকে হেভি উঠেছে। এই যে এটা হচ্ছে ভিউ এখানকার। এত রোদ উঠেছে আজকে, তাকাতেই পাচ্ছি না। এই যে ফার্স্ট রুম যেটা আমরা নিয়েছি, এটা হচ্ছে এই যে নিচে, এটা মাদের রুম। এইটা মাদের রুম। এখানে এরকম 2টো বেড, পাশে একটা সাইড টেবিল, সোজা গেলে বাথরুম। আর এই যে এখানে এরকম 2টো চেয়ার, এখানে চার্জারের এরকম একটাই পয়েন্ট দেয়। আর এই যে হিটার আমাদের, এই যে আমাদেরও উপরে কালকে আমরা হিটার নিয়েছি। এখানে মোটামুটি সবার ঘরের যা অবস্থা, কাল 3-4টে ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা সবাই কালকে শুয়েছি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর থেকে এই হচ্ছে ভিউ। ও অসাধারণ ভিউ। যখন সকালবেলা সানরাইজ হচ্ছিল এত সুন্দর লাগছে দেখতে। এখানে 2টো ঘর আছে। ফার্স্ট ঘরটা আমাদের শাশুড়ি মায়ের ঘর, এই যে এইটা। এই ঘরটা সব থেকে বড়, কারণ 3 তলায় আমরা জানি না কি আছে। এখানে 1, 2, এই যে 3টে বেড, এখানে একটা এরকম ড্রেসিং টেবিল আছে, আর সামনে সোজা গেলে বাথরুম। আর এই ঘরটা সব থেকে বড়। আর ব্ল্যাঙ্কেটের অবস্থা দেখতেই পাচ্ছেন, সবাই 3টে করে নিয়েছি। আর এর পাশের ঘরটা হচ্ছে আমাদের, হিটারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এই যে এই ঘরটা আমাদের। এই যে এটাতেও 3টে বেড, এই একটা বেড, ওই যে ওই একটা বেড, আর এখানে এই একটা বেড। এখানে এই যে সকালবেলা নিমাদা চা দিয়ে গেছিল। এখানে আমার একটা ছুটকু আয়না আছে, এই যে ছুটকু আয়না আছে। আর ঘর না ভীষণ ওরা সাজিয়ে গুছিয়ে রাখে, ভীষণই সাজিয়ে গুছিয়ে রাখে। এখানে একটা সোফা মতো আছে। আর এই যে আমরা কালকে যত ব্ল্যাঙ্কেট ছিল সব গায়ে দিয়ে শুয়েছি। আর এই যে হিটার আমাদের, এই যে খাটের পাশে নিয়ে শুয়েছি, এখনো চলছে হিটারটা। এই যে এখানে হিটারটা,
এই যে এই বেডটা, আর এইটা হচ্ছে আমাদের বাথরুম দেখাচ্ছি না, বাথরুম দেখাতে ভালো লাগে না কোথাও গিয়ে। তো এই হচ্ছে রুম। এলে অবশ্যই নিমা দাদের এখানে আসবেন। আর এই যে দরজা, বেরোলেই আমাদের একদম পাহাড় সামনে, এখান দিয়েই সানরাইজ দেখেছি, ভীষণ সুন্দর। আজকের এটা হচ্ছে থার্ড ডের ব্রেকফাস্ট, রুটি, তারপর হচ্ছে ঘুগনি, এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আবার এই যে আলুর তরকারি। তো ফাইনালি আজকে হচ্ছে ডে 3 গুরদুমে, মানে গুরদুমে লাস্ট দিন। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, মানে জলখাবারও খেয়ে নিয়েছি। এবার গাড়ি আসবে, তো আমরা যাব তাওয়াকুশি। তাওয়াকুশি হচ্ছে গুরদুমের থেকে নিচে যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগবে। জানি না ওখানের অভিজ্ঞতা কীরকম হবে। এখানে তো ভীষণ ভালো অভিজ্ঞতা। আর ঠান্ডাটা প্রথম দিন ভীষণ লাগছিল, আস্তে আস্তে সয়ে গেছে। তো প্যাকিং করে নিয়েছি সব, কাল রাত্রেই মোটামুটি মিটিয়ে রেখেছিলাম যে আজকে করতে পারবো কি পারবো না। তো এখন বেরোবো গাড়ি এলে। আর এই ভিউটাকে প্রচুর মিস করব, যে দরজা খুলে ওই সূর্য উঠছে দেখা যাচ্ছে, এই ভিউটাই মিস করব। আচ্ছা, গুরদুমে এলে একটা মানে জরুরি কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ জল ক্যারি করবেন, মানে মিনারেল ওয়াটার বা লোকালে যেগুলো বিসলারির বোতল পাওয়া যায় সেটা ক্যারি করবেন। কারণ এখানে এরা ঝর্ণার জলটা খায় এবং সেটাই দেয়। তো সেটা কারুর শ্যুট করে, কারুর শ্যুট করে না, পুরোটাই নিজের শরীরের অ্যাপেটাইটের মধ্যে সেটা পড়ে। তো আমি বলবো যে জলটাকে ক্যারি করেই নিয়ে আসবেন, কারণ সহজে এখানকার জল চট করে সহ্য হবে না। তো এইটাই বলা ছিল। বাকি সব ভীষণ ভালো, খাওয়া দাওয়া আতিথেয়তা ভীষণই ভালো নিমা ভাইয়ার। আর এই জলটা একটু ক্যারি করবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। বাকি আপনাকে আর চোখ বুঝে কোনো দিকে তাকাতে হবে না। তো বেরোবার সময় দেখি ডেনজি, মানে এই পাপ্পিটার নাম ডেনজি, তেনজিংয়ের সঙ্গে খেলা করছে। আর ও মানে তেনজিংকে কি ভালোবাসে, খালি ওর সাথে খেলবে। ও চলে গেলে ওর পাটাকে চেপে ধরে থাকবে, ওকে যেতে দেবে না। আর ওর সাথে এত খেলা করে, যেহেতু আমরা অচেনা, প্রথম দিন আমাদেরকে দেখে একটু চেঁচাচ্ছিল, তারপর আস্তে আস্তে দেখতে দেখতে ওর অভ্যাস হয়ে গেছে। দেখুন না ওকে কী করছে, ছাড়েই না ওকে ধরে পা দুটোকে চেপে ধরে থাকে যাতে ওরা যেতে পারে কোথাও। नेक्स्ट टाइम तक मिलेंगे सर। टाटा। आज जो सब्जी बना है आलू का सब्जी बहुत बढ़िया था। थैंक यू। ওই তো পিঠের ব্যাগটা আর এটা নিয়ে मिलेगा हम लोग। बाय बाय। लेके जा सकते हो। टाटा। সোহেলি কোথায় যাচ্ছ? ফাইনালি আজকে আমরা গুরদুম ছেড়ে তাওয়াকুশি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু মিস করব এই এত সুন্দর পাহাড়, দরজা খুলেই সূর্য উদয়, এগুলো মিস করব। জানেন তো, কোনো জায়গাকে ছেড়ে যাওয়ার পর তার ভ্যালু বোঝা যায়, যে সেই জায়গাটাকে কত ভালো লাগতো বা কত ভালোবাসতাম। আর ঠিক তাই এই জায়গাটাকে ছেড়ে যাওয়ার সময়ও আমার সেরকমই মনে হচ্ছিল যে এই জায়গাটা মানে 2 দিন থেকেছি, মানে এখানকার মানুষদের আন্তরিকতা ভালোবাসা এত বেশি, ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। बाय नीमा भैया, बाय। भाई वेलकम। बहुत अच्छा लगा। थैंक यू सर। नेक्स्ट टाइम फिर मिलेंगे। हाँ, अब हम लोग के वहाँ पे जाएंगे तो हम लोग के घर में आना पड़ेगा। ठीक है ठीक है। कोलकाता जाएगा तो पहले फोन करेगा, ओके सर। ठीक है हम हवा से रिसीव कर लेगा। ओके ओके सर। आप तो इंटरव्यू देने के लिए जाएंगे ही। हाँ जी। গাড়িতে উঠবো আমরা, উঠে তাওয়াকুশি।
জানেন তো, লোকে বলে মানুষ নাকি পাখির জাত, কখনো এখানে তো কখনো ওখানে। একদম সত্যি কথা। এই পাহাড়টার ওই গায়ে আমরা ছিলাম, ওই ছোট্ট নীল বাড়িটায়। আর দেখতে দেখতে এত নিচে নেমেও এসছি। এবার এখান থেকে তাবাকুশির জন্য বেরিয়ে গেছি আমরা। আর এই নিচের রাস্তা থেকে যখন আমরা ওপরটা দেখছিলাম, সবাই যে যেখানে আমাদের ড্রাইভার কাকু দাঁড়িয়ে গেছিলো, যে ওই উঁচুতে তোমরা ছিলে, মানে তখন মনে হচ্ছিল এত হাইটে, এত পাহাড়ের কোলে আমরা ছিলাম। মানে যখন ওখানে ছিলাম সেই মুহূর্তে বোঝাই যাচ্ছিল না যে আমরা কতটা হাইটে ছিলাম। আর এখানে দেখুন পাইন গাছগুলো মানে কত বছরের যে পুরনো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের যে ড্রাইভার কাকু তাকেও জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল এই পাইন গাছ বছরের পর বছর দাঁড়িয়ে আছে, কত বছর আগেকার কেউ বলতে পারবে না। সত্যি এই পাহাড়গুলো কত দিনের, কত বছরের, কত কি দেখেছে বলুন, ভালো খারাপ সব কিছু এই পাহাড়গুলো দেখেছে, গাছগুলো দেখেছে। মানে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই পাহাড়গুলো দেখেছে আর এই গাছগুলো দেখেছে। মানে যদি গাছ কথা বলতে পারতো তাহলে হয়তো অনেক ইতিহাস বেরোতো, কিন্তু গাছ তো আর কথা বলতে পারে না। আর আমরা এই চা বাগানটার মধ্যেখান দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিলো দেখতে না, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। কারণ এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা খালি চা বাগানেই ভর্তি। আর জানেন তো আমার বাবা না, মানে অনেক দিন, মানে আমি ছোট থেকে শুনে আসছি, বাবা বলে তোমার যেটুকু প্রাপ্য তুমি সেটুকু সেই জায়গা থেকে পেয়ে আসবেই। আর ঠিক তাই, ফেরার সময় আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই। বহুবার ঘুরতে গেছি কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে কোনো দিন ভালোভাবে দেখতে পাইনি, এবারে প্রথম ভালোভাবে দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে। আর কাঞ্চনজঙ্ঘার স্ট্রাকচারটা না অনেকটা সেই স্লিপিং বুদ্ধর মতো, মানে বুদ্ধদেব যদি ঘুমন্ত অবস্থায় যেভাবে সোজা পজিশানে থাকে সেইভাবে, ভালোভাবে লক্ষ্য করলে সেটা বোঝা যায়। তো দেখতে দেখতে আমরা তাবাকুশি পৌঁছেও গেছি। আর তাবাকুশির এই রিসর্টটায় মানে এত সুন্দর রিসর্ট আর এত ভালো হোমস্টেটা, মানে কি বলবো, বিভিন্ন ধরনের ঘর আছে, স্টোন হাউস আছে, ব্যাম্বু হাউস আছে, ট্রি হাউস আছে, আমরা ট্রি হাউসটাতেই ছিলাম। আর সবথেকে বড় কথা, এখানে না ওরা প্রত্যেকটা জিনিস এত সাজিয়ে রেখেছে। আর পুরনো জিনিস বিশেষ করে যেগুলো আমরা ভাঙাচোরা হয়তো লোহা ভাঙা টিন ভাঙাকে দিয়ে দিই, ওরা সেটাকে শোপিস হিসেবে একটা জায়গায় গ্যাদার করে রেখেছে পুরো জিনিসটাকে। ফাইনালি আমরা তাবাকুশি, হোয়াট এ বিউটি না, ভীষণ সুন্দর। অদ্ভুত বিষয়, এইখানে কোনো মাছ নেই, ঠিক আছে, এইখানে কোনো মাছ নেই এইটা, কিন্তু এই সেম পন্ডে এখানে মাছে ভর্তি। হাঁসও আছে। আর তার সামনেই চা বাগান, হেভি জায়গা, অসম্ভব সুন্দর। বাড়িগুলো এত সুন্দর, আমরা আস্তে আস্তে পরে রিভিউ দেবো, যাই শেষ হই তারপর রিভিউ দেবো। এই যে এই জায়গাটার কথা আপনাদেরকে বলছিলাম, এখানে ভালো করে দেখবেন কি নেই, পুরনো ডিভিডি, পুরনো টিভি, এমনকি সেই মানকচুর যে শুকিয়ে গিয়ে স্ট্রাকচার হয়, বাঁশ শুকিয়ে যে স্ট্রাকচার হয়, সব কিছু রেখে দিয়েছে ওরা। হ্যাঁ, ওয়াও, ট্রি হাউসে আমাদের ট্রি হাউসটা পার্টিকুলার ট্রি হাউস, ওপরে এটা নিচে নয়। আর এই হচ্ছে রুম। এখানে এই একটা বেড, এই একটা সাইড টেবিল, এইদিকে একটা মিরর, আর এদিকে দুটো চেয়ার, মিডিলে একটা টেবিল আর বাথরুম, গিজার সমেত। ওপরটা দেখো কি সুন্দর, এখানটা একটা ইয়ে করা,
এখানে আরেকটা এই যে এটা হচ্ছে ট্রি হাউস। তো তাবাকুসির এই হোমস্টেটায় প্রচুর কিছু এক্সপ্লোর করার মতো আছে, প্রচুর জায়গা আছে তাবাকুসিতে এক্সপ্লোর করার মতো। আমরা করেওছি এক্সপ্লোর, পুরোটা আমি অবশ্যই আপনাদের সাথে দেখাবো। দিয়ে তারপর ওখান থেকে এসে যেহেতু আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে একবারে লাঞ্চে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে খুব ভালো ভিডিও আসতে চলেছে। টাটা।